আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো। প্রত্যেকটি ভাই বোনেরা সকলে আপনারা শুনবেন। এখন বাজে রাত্রের 3:30। গরিব বাবা মার ঘরে যদি সন্তান জন্ম নেয়, কতটুকু কষ্ট কাজ করে, তার জীবন কিভাবে চলে, তার জীবন কিভাবে তৈরি করতে হয়, এটা একমাত্র আমার চেয়ে কেউ বুঝবে না। আমার চেয়ে বেশি কেউ বুঝবে না। আমার মতন গরিব যারা হয়তো অনেক লোকই বুঝবেন। বাবার যার অর্থ, বাবার টাকা কম, যার বাবার কিছু থাকে না, তার একটি সন্তান কত কষ্ট করে। তো আমার বয়স যতটুকু হয়েছে না কেন, আমি ছোটকাল থেকে আমি কষ্টই করতেছি। আর এই কষ্ট করার পরও যেহেতু আল্লাহ পাক আমাকে গরিবের সন্তান হিসাবে দুনিয়াতে পাঠাইছে, এই কষ্টগুলো আমার গায়ে লাগে না। কিন্তু একটা জিনিস আমার অনেক সময় খারাপ হয় বা খারাপ লাগে, যে আসলে ইনকাম করে, রুজি করে, কামাই করে কাউরি মন রাখতে পারলাম না। এবার আসি মন রাখার কথাটা। বাবা গরিব, পড়াশোনা করাতে পারে নাই। পড়াশোনা না করলে তো বুঝে নেই, ভালো কোনো কিছু করা যায় না, ভালো চাকরিও করা যায় না। তো যাই হোক, যতটুকু পড়াশোনা করছি এতটুকু দিয়ে একটা কর্ম শিখছিলাম। এই কর্মটা দিয়েই আজকে জীবনটা খুব কষ্ট করে চলতেছে। তো এই কষ্ট করে জীবন চালায়া বাবা মারে অনেক সময় টাকা পয়সা দিতে পারি না। এই জন্য বাবা মার মন খারাপ থাকে। যখন আমার অনেক কিছু ছিল বা কিছু করছিলাম কামাই করে, তখন বাবা মারে দিছি, হয়তো বাবারে কম দিছি, মারে বেশি দিছি, ভাই বোন সকলকেই দিছি। এখন আমি দিতে পারি না, হয়তো আমার তাদের কাছে আমার কোনো মূল্য নাই। 6 মাসে 1 বছরে আমাকে ফোন দেয় না, কথা বলে না। এখন আর দিতে পারি না। যতটুকু সঞ্চয় করছি, যতটুকু কামাই করছি, তার ভিতরে চিন্তা করছি যে কখনো এটা ব্যাংক ব্যালেন্স করব না, বাবা মাকে, ভাই বোনকে সকলকে দিয়ে ভালো থাকবো। এখন আমার হাত শূন্য। এখন ভাই কোন, বোন কোন, কেউ ভালোবাসে না। সে একটা ব্যক্তি ভালোবাসে, সেটা হলো ঘরের স্ত্রী। সে আমাকে ফালায় দেয়া কোথাও যায় না। 15টা বছর যাবৎ আমার সাথে সে যুদ্ধ করতেছে, আমার সাথে সে কষ্ট করতেছে। এত পরিশ্রম করে, এত কষ্ট করে, তারপর তো একবার বলে না যে আমি তোমাকে ফালায় রেখে চলে যাই। সবাই আমার রেখে চলে গেছে, কিন্তু আমার ঘরের ওয়াইফ, মনের মানুষ কোন, ভালোবাসা কোন, সে আমাকে রেখে চলে যায় নাই। দিতে পারলে এই দুনিয়াটাতে সবাই ভালো, যদি দিতে না পারেন কেউ ভালো না। শ্বশুর শাশুড়ি বলবেন, তারাও ভালো পায় না। জামাই যদি না দিতে পারে তাহলে জামাই ভালো না। কিন্তু এই দুনিয়াতে আপনজন থাকলে একজনই আছে, সেটা ঘরের স্ত্রী। সে ভালোবাসার টানে সংসার করতেছে, বা বিয়ে করা স্বামী, সে আমাকে ফালায় রেখে চলে যেতে পারে না। এছাড়া সবাই ফালায় রেখে চলে যায়, সে যাইতে পারে নাই, আর সে যাবেও না। আমার জীবনে অনেক ঝড়-ঝাপটা আসছে, সবাই আমাকে রেখে চলে গেছে, কিন্তু আমার ঘরে স্ত্রী আমাকে রেখে চলে যায় নাই। তো যারা আমার মতন গরিব বাবার সন্তান, তারা আমার কথাগুলো বুঝবেন। রাত্রে 3:30 বাজে, রমজানের দিন, সারাদিন রোজা রাইখা এই রাত্রে 3:30 পর্যন্ত কাজ করতে হয়। এই টুকটুক করে যে টাকাগুলো উপার্জন করি হালালভাবে,
সেই টাকাগুলো দেয়। চলতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু এই কথাগুলো কাউকে বিশ্বাস করাইতে পারি না। সবাই মনে করে কি যে আমার না জানি কত টাকা, কত ব্যাংক ব্যালেন্স। আমার বাবা মা বলে আমি টাকা, অনেক টাকা আছে, ওই টাকা রাইখা আমি তাদের দেই না। তো এই রোজা রমজানের দিন সারাদিন রোজা রয়েছি, আবার কতক্ষণ পরে সেহরি কামু। আল্লাহ, আমার কাছে যদি এক্সট্রা কোনো টাকা থাকে, আপনার বন্দা আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমার বিচার আপনি করেন। আর বাবা মা সন্তানের কাছে টাকা পয়সা রাইখালি চায়, সন্তান কিভাবে আছে, সন্তান কিভাবে চলে, সন্তান কি দেখা। একটা বাবার, একটা মার দরকার কি জানেন? ফোন দিয়ে বলার দরকার, বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কেমনে জীবনযাপন করতেছো। এই ঢাকা বাড়ি থাকতে হলে পানিটা পর্যন্ত কিনে খাইতে হয়। আপনারা যারা প্রবাসে আছেন বা ঢাকা আছেন তারা বুঝবেন, রুম ভাড়া সহ, ময়লার বিল সহ সবকিছু দিতে হয়। এই কষ্ট করে ইনকাম করে এগুলো দিয়া যা থাকে, প্রতি মাসে হয়তো এক মাস ভালো চলি, আরেক মাস খারাপ চলি, তারপরেও বাবা মাকে বোঝাইতে পারি না এই কথাগুলো। এই জন্য আজকে আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করা। কারণ তারা মনে করে কি টাকা পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স করে অনেক কিছু করে ফেলাইছি। আসলে তা না, কোনো কিছুই করতে পারি নাই। কিভাবে করব বলেন? নিজের চিন্তাটা তো কখনো করি নাই। অল টাইম চিন্তা করছি বাবা মা ভাই বোন নিয়ে ভালো থাকবো, যাক পরে আঘাত দিলে সহ্য করা যা, কিন্তু রক্তের মানুষ যদি আঘাত দেয় সহ্য করা যায় না। আল্লাহ, আপনার বান্দা আমি। আল্লাহ, আপনি আমাকে জানটা ভালো রাখেন। আমি ছোট কাল থেকে কষ্ট করতেছি, আরো কষ্ট করে যাব, কিন্তু আমি এই বিপদের সময় কাউকে আমার পাশে পাই নাই। এই জন্যই আমি, হয়তো কষ্ট হয় নাই, তারপরও আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে হালালভাবে ইনকাম করে দুটা ডাল ভাত খেতে পারি। এই রোজা রমজানের দিন এত কষ্ট করি, এত পরিশ্রম করি, তারপরও একটা বছর, 2টা বছর হয়ে যায়, বাবা মা টাকা দিতে পারিনি বিদে আজকে ফোন দেয় না। ছোট ভাই বোন তাদেরও অনেক আদর করে যতটুকু পারছি ততটুকু দিয়ে, ভালোবাসা দিয়ে আগলায় রাখার চেষ্টা করছি। সেই ভাই বোনও আজকে আমারে পর করে দিল। আজকে আমার টাকা নাই বিদে এই দুনিয়াটা মিথ্যা দুনিয়া। টাকা ছাড়া কোনো দাম নাই একটা ব্যক্তির। টাকা ছাড়া মানুষ অচল, 1 পয়সারও দাম নাই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে আমি জানাই আমার মন থেকে অভিনন্দন, ভালোবাসা। আর আপনাদের জন্য, সকলের জন্য আমি দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।